হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো? আমি আসলে মুসলিম, আমি আসছি এখানে ঘুরতে। হ্যাঁ, আমার মনে হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই চিন্তা থেকে আমি আজকে আসছি পূজা দেখার জন্য। ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যার ব্যাখ্যা আজও কারো কাছে নেই। দুর্গাপুজোর পবিত্র সময়ে 250 বছর পুরনো এক পুজো স্থানে দেখা গেল দেবীর জীবন্ত প্রমাণ, যা আজও মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে। ঘটনার সূত্রপাত মহাষষ্ঠীর দিন। সেদিন সকালে ঠিক কী ঘটেছিল জানলে আপনারাও চমকে উঠবেন। সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন দুর্গাপুজোর সময় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 250 বছর পুরনো একটি দুর্গাপুজো হঠাৎ একদিন ঘটে গেল চমকে দেওয়া এক ঘটনা, যা মানুষের রাতের ঘুম কেড়ে নিল। প্রত্যেক বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দেবী দুর্গা মর্তলোকে আসেন। ভক্তদের কল্যাণ সাধন করে, শত্রুর বিনাশ করে এবং সৃষ্টিকে পালন করে তিনি পুনরায় কৈলাসে ফিরে যান। তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী, ধন এবং ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং পৌরুষের প্রতীক দেবসেনাপতি কার্তিক। জানা যায় মন্দির সংলগ্ন পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় লাল পাড় সাদা শাড়ি। শুধু কি তাই, রাস্তায় আলতা মাখা পায়ের ছাপ। কিছুদিন আগেই মহাষষ্ঠীর ভোরে এই অলৌকিক ঘটনা ঘটে যায় হাওড়ার পেরো গড়বাটি এলাকায়। পুজোর শুরুতেই এমন ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা এলাকায়। মায়ের দর্শন পেতে দলে দলে ভিড় করছিলেন ভক্তরা, কিন্তু কেউ স্বপ্নেও ভাবেননি যে এরকম ঘটতে পারে। নানা প্রশ্ন ঘোরাফেরা করছে মানুষের মনে। সকালে ওই খবর জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা এলাকায়। স্নানঘাট থেকে ঠাকুর দালান জলজল করছে এক পায়ের চিহ্ন, পুকুর ঘাট থেকে ঠাকুর দালানে হেঁটে যাওয়ার চিহ্ন। ষষ্ঠীর মহালগ্নে এই চিহ্নের আবির্ভাব, তাহলে কি এটা দেবী দুর্গার আগমনের চিহ্ন? অনেকেই মায়ের পদচিহ্ন স্পর্শ করে আশীর্বাদ নিচ্ছিলেন। ষষ্ঠীর আগেই এই ঘটনা, যে ঘটনা স্থানীয় মানুষ অলৌকিক বলে মনে করছিলেন। গোটা এলাকা জুড়ে উপচে পড়েছিল মানুষের ভিড়। এক মহিলা বলেন 250 বছর ধরে এই পুজো করা হচ্ছে। মায়ের আদিবাড়ি এটাই, যেখানে নিত্য পুজো হয়ে থাকে, মায়ের ভোগ দেওয়া হয়। এখানে একটা পুকুরও আছে। আজ দেখা গেল মহাষষ্ঠীর দিনে মা দুর্গা স্বয়ং স্নান করে আলতা পায়ের ছাপ ফেলে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। পুকুরে দেখা গেল শাড়ি ছাড়া রয়েছে। এই ঘটনা প্রথম নয়, এই এলাকাতে আগেও এমন অলৌকিক ঘটনা ঘটেছে। এক মহিলা জানান একবার কালী পুজো করা হয়েছিল, সেই সময় ডাকাত পড়েছিল, কিন্তু মা ডাকাতদের এই জায়গা পর্যন্ত পৌঁছতে দেননি। মাঝপথেই ডাকাতদের অন্ধ করে দেন, যার জেরে সমস্ত ডাকাত ধরাও পড়ে যায়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রধান উৎসব। এই দিন চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তলোকে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। মহালয়ার পরেই মহাষষ্ঠী বা বোধনের মধ্যে দিয়েই মূল দুর্গোৎসবে শুরু হয়। মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। মায়ের মতোই তার আবির্ভাব এবং ভূমিকা, এজন্যই তিনি সকলের মা দুর্গা। মহাশক্তির মহাপূজার সূচনা হয় বোধনের মধ্যে দিয়ে। দেবী পক্ষে শুক্লা ষষ্ঠী তিথিতে দেবীকে উদ্বোধিত করা হয়। ষষ্ঠীতেই দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ এবং অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় 5 দিনের পূজার আনুষ্ঠানিকতা। মূল প্রতিমায় দেবীর রূপ কল্পনা করে 8 উপাচারে অর্থাৎ দেবীর অধিবাসের মধ্যে দিয়ে ষষ্ঠী পূজায় ভক্তরা দেবী বন্দনা শুরু করেন। প্রচলিত বিশ্বাস এই যে দেবীর পূজার শ্রেষ্ঠ সময় হচ্ছে বসন্তকাল। চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবীর বাসন্তী পূজার রীতিও প্রচলিত রয়েছে। পুজোর শুরুতেই এরকম ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা এলাকায়। মায়ের দর্শন পেতে মানুষ ভিড় করছেন ঠিকই, কিন্তু সবার মনে ওই একটাই প্রশ্ন যে ওটা কার পায়ের ছাপ ছিল। প্রকৃত অর্থেই যে দেবী আছেন সেটা তিনিই প্রমাণ করে দিলেন। শোনার পর থেকেই শিহরণ হচ্ছে সবার শরীরে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনা আসলে কিসের সংকেত? সত্যিই কি দেবী দুর্গা সেদিন ওই স্থানে পদার্পণ করেছিলেন, নাকি অন্য কিছু ঘটেছিল? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই ঘটনা অত্যন্ত শুভ সংকেত বলেই মনে করছেন বেশিরভাগ মানুষ। মা দুর্গার কৃপায় সবার মঙ্গল হোক এই আশা রাখি। সবাই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না।
আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সমস্ত দেবী ভক্তরা ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।